হ্যালো বন্ধুরা, লাভলি রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আপনার ভিডিও দেখে বুঝতেই পারছেন যে আমি কোথাও না কোথাও একটা যাচ্ছি। তো আজকে আমি যাচ্ছি মাঠে। আপনাদেরকে আগের ভিডিও দেখেছিলাম যে জমিতে লাল শাক হয়েছে, পালং শাক হয়েছে, আরও অন্য অনেক রকম সবজি হয়েছে। তো আজকে আমি লাল শাক তুলে বাড়িতে রান্না করব। সেই জন্য সকালবেলা রওনা দিলাম মাঠের দিকে। সকাল বলতে তখন 9টা-10টা বাজে। আর আমি একটু আজকে তাড়াহুড়ো করছি, কারণ ওর বাবুকে আমি বাড়িতে রেখে দিয়ে এসেছিলাম। ও একবার কান্না ধরলে আর কেউ ওকে রাখতে পারবে না। ওই জন্য আমি একটু তাড়াহুড়ো করে জমিতে যাচ্ছি, কারণ বাবু খুবই ছোট, 6-7 মাস বয়স। ওই জন্য ওর মাঠে বা সব জায়গায় তো নিয়ে যাওয়া যায় না অত ছোট বাবুকে। তো যেতে যেতে পার হলাম ওভারব্রিজ। দেখতে পাচ্ছেন ব্রিজটা খুব সুন্দরভাবে তৈরি করেছে। আর সকালবেলা বাগানটা কত সুন্দর লাগছে। এগুলো কিন্তু সব লম্বু গাছ বলে। আর এটা হচ্ছে আমাদের ছোট্ট দেওর। এ জমিতেই ছিল, আমরা যাচ্ছি বলে ও আবার আমাদের সঙ্গে যাচ্ছে। তো ফাইনালি আমরা জমিতে এসে গেছি। আর এটা হচ্ছে লাল শাক, আর এগুলো হচ্ছে ফুলকপি, বাঁধাকপি আপনাদেরকে দেখিয়েছিলাম। আর এটা হচ্ছে পালং শাক। আপনারা কে কে লাল শাক খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন। তো এখানে লাল শাক তুলছে, এটা হচ্ছে আমার শাশুড়ি। তো এখানে আমরা দুজনেই তাড়াহুড়ো করছিলাম, কারণ বই যে বললাম আমার ছোট বাবুকে বাড়ি রেখে দিয়ে এসেছি। তো ফাইনালি আমাদের শাক তোলা হয়ে গেছে, আমরা রওনা দিলাম বাড়ির দিকে। তো চলুন বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। তো আমরা বাড়ি চলে এসেছি, আর এখানে শাক কাটাও শুরু হয়ে গেছে, কারণ আজকে আমাদের খুবই দেরি হয়ে গেছিলো। জমিতে যেতে আসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, আর অনেকটাই কাজ বাকি ছিল। সেই জন্য এখানে আমরা একটু তাড়াহুড়ো করছি। তো আমরা লাল শাকগুলো এইভাবে আমরা কেটে নেব। তারপর আমরা কেটে নিলাম আলু। এটা ছোট্ট ছোট্ট পাতলা পাতলা করে আলুটাও কেটে নিলাম। তারপর আমরা 3টে পেঁয়াজ কুচিয়ে নিলাম আর কাঁচা লঙ্কা। এরপর একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইটা একটু ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম সরিষার তেল। তেলটাও আমরা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা। পেঁয়াজ লঙ্কাটা ভেজে আমরা লাল করে নেব। পেঁয়াজ লঙ্কাটা আমরা হালকা করে ভেজে নিয়েছি, বেশি লাল করিনি এখানে, কারণ এই পেঁয়াজ লঙ্কার সঙ্গে আমরা ভেজে নেব শাকের আলুটা। তো যে আলুটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম সেটা এখন পেঁয়াজ লঙ্কার মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ লঙ্কার সঙ্গে আলুটাও 4 থেকে 5 মিনিট একটু ভেজে নেব। তো 4-5 মিনিট ধরে আলুটা একটু ভেজে নিলাম। আলুটা ভেজে নিলে কি হয়, 4-5 মিনিটের মধ্যে যে আলুটা হালকা হালকা গলে যায়, এতে কিন্তু রেসিপিটা তাড়াতাড়ি রেডি হয়ে যায়। সেজন্য আলুটা একটু ভেজে নিলাম। এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম 1 চামচ লবণ। দিয়ে আবার এটা একটু ভালোভাবে নাড়িয়ে দেব। তারপর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া। দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরে গুঁড়া। দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নেব। তো এটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম
যে শাকটা আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। শাকটা দেওয়ার পর এটা আমরা ঢাকনা দিয়ে 5-6 মিনিট একটু জাল দিয়ে নেব। তাতে কি হয়, শাকের যে জলটা থাকে সেটা কিন্তু বার হয়ে আসে। তো 5 মিনিট আমরা ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন শাকের যে জলটা ছিল, যে লবণ জলটা বার হওয়ার ছিল, সেটা কিন্তু বার হয়ে এসেছে। আর এতে এক্সট্রা কোনো জল দেওয়া লাগবে না, এই জলে কিন্তু রেসিপিটা রেডি হয়ে যাবে। এটা ঢাকনা দিয়ে আবার 8-9 মিনিট রেখে দিলে এর থেকে আরও জল বার হবে। তো এটা আমরা ঢাকনা দিয়ে আবার 8-9 মিনিট রেখে দেব। তো 8 মিনিট পরে দেখতে পাচ্ছেন এর থেকে কিন্তু আরও জল বার হয়েছে। এতে কিন্তু আলু শাক সবটাই গলে গেছে। তো এই জলটা মারার জন্য এটা আমরা 15 মিনিট আবার ঢাকনা দিয়ে জাল দিয়ে নেব। তোমরা 15 মিনিট ঢাকনা দিয়ে জাল দিয়ে নেওয়ার পর এর যে জলটা ছিল সেটা কিন্তু প্রায় মরে গেছে। তোমাদের রেসিপিটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, কারণ শাকে ঝোল তো রাখেই না, ওই জন্য এটা আমরা নাড়িয়ে চাড়িয়ে এর যে এক্সট্রা জল আছে সেটাও কিন্তু আমরা মেরে নেব। তো জলটা মরে যাওয়ার পর আমাদের রেসিপিটা কিন্তু রেডি হয়ে যাবে। তো এটা আমরা 5-6 মিনিট ধরে আবার ভালোভাবে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। তো আমরা এটা ভালোভাবে ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমাদের যে জলটা ছিল সেটা কিন্তু পুরো মরে গেছে, আমাদের রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। তো আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। তো চলুন আজকে ভিডিও আমরা এখানেই শেষ করতে, সবাইকে টাটা।